হ্যালো এভরিওয়ান, আমি তনুজা চলে এলাম তোমাদের সামনে আমার ছোট্ট ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটা হয়তো অন্য কোনো দিনের থেকেও একটু বড়। তার কারণ আমার ডেইলি ভ্লগ ভিডিও দেখাতে চলেছি। যে সকাল থেকে সন্ধে অবধি হয়তো আমরা সব দেখাতে পারি না, সকালের কিছুটা দেখাতে পেরেছি, বাকিটা দেখাতে পারি না। ক্যামেরার পিছনে এমন বহুত কিছু থাকে যেগুলো আমরা ক্যামেরার সামনে সচরাচর আনতে পারি না। তো আজ ভাবছি যে সবটা হয়তো পারবো না, কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের মতন যারা যারা হাউসওয়াইফ আছে তাদের ক্ষেত্রে তারা হয়তো ভালো করে বুঝবে। আর যারা প্রতিনিয়ত হাউসওয়াইফদের নামে বলে যে বাড়ি বসে কী করো কী করো, তো যারা বলার তারা তো সারা জীবনই বলবে, কিন্তু তারা বুঝতে পারে না যে তারা ঘরটা বানায়, কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে তারা ঘর বিল্ডিং তৈরি করে, একটা ঘর বানায় একতলা দোতলা। বিশ্বাস করো, সেই ঘরটা সেই ইট বালি পাথরের সেই দেয়ালগুলোকে ঘরে পরিণত করে বাড়ির মা, বাড়ির ওয়াইফ, বাড়ির বউ, বোনেরা, যারা যারা যে বাড়িতে যারা যেমন থাকে আর কি, তাদের দ্বারাই কিন্তু বাড়িটা বাড়ির মতন হয়ে ওঠে, জানো তো। তো যাই হোক, বাদ দাও। আজকে রান্নাবান্না তোমরা সকালে তো দেখেই নিয়েছিলে। আজকে দেখো রান্নাবান্না করেছি ওই যে কড়া করে ইলিশ মাছ ভাজার সঙ্গে যে ইলিশ মাছের তেল আছে কিছুটা, তো এটা আজকে খাওয়া হবে। সকাল থেকে না নিরামিষ করেছিলাম, জানো তো। কিন্তু দুঃখের বিষয় ওই যে বাবা বাজারে গিয়ে নিয়ে আমাকে বলে দিয়েছে এটা করবে সেটা করবে, আর না করতে পারলাম না। ওই যে নিজের মতামতটা সবসময় সব জায়গাতে করানো যায় না। তো যাই হোক, দেখো রান্নাবান্না সেরে কিন্তু আমি সব কাজ সেরে চলে এসেছি পুজো করতে। আমার বর যেন তো তারকেশ্বর গেছিলো, তো সেখান থেকে এই সমস্ত তোমরা দেখে বুঝতেই পেরেছো, সমস্ত সুতো, ঠাকুরের প্রসাদ, ফুল, মিষ্টি ইত্যাদি। তো তোমাদেরকে এই কারণে দেখানো, তোমরাও চলে এসো, প্রসাদ দেবো, প্রসাদ খেতে সবাই চলে এসো। তোমরা আমার পরিবারের সদস্য, তোমাদেরকে না দেখালে কী করে হবে। আর এই চুড়িগুলো নিয়ে এসছে, আমি জানি না কী মনে করে নিয়ে এসছে, যদিও দুজোড়া চুড়ি নিয়ে এসেছে। আর সঙ্গে প্রসাদ নিয়ে এসেছে। আর এই যে বাবা ভোলেনাথের, বাবা তারকনাথের ছবি নিয়ে এসেছে। তো আমি ভাবছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা সিঁদুর আছে, আর আমি গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে এসেছি, কারণ আমার এখন পুজো করতে বসতে হবে। তোমরা তো সকলেই জানো আজ মঙ্গলবার। তো আমি যেমন আমার দিনের শুরুটা আজ শুরু করেছিলাম, কিন্তু শেষটা সেভাবে করতে পারিনি। তো যাই হোক, ভগবানের কাছে ক্ষমা প্রার্থী সবসময় বলি। চলো, এখন কিন্তু আমার বজরংবলীর স্নানের বাড়ি। তো দেখো আমি সব গুছিয়ে পাশে কিন্তু নিয়ে বসে পড়েছি সব কিছু। আমি স্নান করাবো যে জলটা, সেই জলটা রেডি করে নিয়েছি। গঙ্গা জল, অঘরম, তারপরে চন্দন, তুলসী পাতা ইত্যাদি সব কিছু মিক্সড করে নিয়েছি জলের মধ্যে। মিক্সড করে নিয়ে আমি এখন কিন্তু বজরংবলীকে আমি স্নান করাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমরা কে কেমনভাবে করো অবশ্যই জানিও, কারণ আমার সেভাবে অতটা জানা নেই। আমি যতটা পারি মন থেকে যে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এর সঠিক নিয়মটা কি আছে তোমরা যদি কেউ জানো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি আমার মন থেকে বলেই রাখি প্রভুকে, ভুল ত্রুটি সবসময় যেন ক্ষমা করে। তো যাই হোক, দেখো আমি সব কিছু গুছিয়ে কিন্তু নিয়ে বসে পড়েছি। তো সবার লাস্টে যেটা আমাদের থাকে, আমাদের কিন্তু সকালে একবার স্নান হয়ে যায়, যেহেতু আমরা বাড়ির বউ বলো, সব কিছু না সেরে না মনে হয় না যে ভালো করে স্নানটা হয়েছে। অনেকক্ষণ আগে চন্দনটা বেটে রেখেছিলাম, শুকিয়ে গেছে, কারণ উপরে তো পাখা চলছে। আমার গোছানোর জন্য অনেকটা সময় চাই। আমি ধীরে সুস্থে আমি এই কারণে লাস্টে পুজো দিতে আসি, যাতে আমি এসে এখানে অনেকটা সময় কাটাতে পারি, এখানে বসতে পারি, আমার ভগবানদের সাথে বসতে পারি, আমার মায়ের কাছে বসতে পারি। তো সেই কারণে আমি সবার লাস্টে কিন্তু আমি মন্দিরে আসি, কারণ আমার তড়িঘড়ি একদম পছন্দ না। আমি ধীরে সুস্থে নিশ্চিন্তে মনের মতন করে কিন্তু আমি পুজো দিতে পছন্দ করি। দেখো অবশেষে আবার একটু চন্দন বেটে কিন্তু আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি। আচ্ছা, আমি তুলসী পাতা কেন বজরংবলীর বুকে দিয়েছি? হ্যাঁ, বজরংবলীর বুকেই তুলসী পাতা দেয়, কারণ তোমরা সবাই জানো বজরংবলীর বুকে থাকে রাম, লক্ষ্মণ, সীতা। তো সেই কারণেই কিন্তু বজরংবলী তুলসী পাতাটা সবসময় বুকেই দিতে হয়। তো যাই হোক, আমি দেখেছিলাম, তো আমি দেখে সেখান থেকে শিখেছি, তাই তোমাদের বললাম। তোমরা হয়তো অনেক কিছু জানবে, তবুও আমি এটা বললাম। চলো, আমার কিন্তু পুজো প্রায় শেষের দিকে। তোমরা কে কেমন আজকের দিনটা কাটালে, আর আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলতে ভুলো না, ঠিক আছে? তোমরা কিন্তু কমেন্টে বলো। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা বলো, ঠিক আছে? তোমরা
তোমরা আমার পরিবারের লোক, তোমরা আমার পরিবারের সদস্য, তোমরা আমার বন্ধু। আমার ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই আমার ভুলটিকে ধরিয়ে দেবে, এটাই খুব স্বাভাবিক। আর তোমরা ভুল যদি না ধরিয়ে দাও তাহলে আমি হয়তো আরও ভালো কাজ করতেই পারবো না, তাই না? তো আমার ডেইলি ব্লগ মানে আমি রোজকারই কী কাজ করি, কী দিয়ে শুরু হয়, কী থেকে শেষ হয়। দেখো, কাজের কোনো শেষ হয় না, আমি কিন্তু পুরোটা শেয়ার করিনি তোমাদের সাথে। তো যাই হোক, দেখো বেশি বকবক না করে চলে এলাম, পুজো শেষ করে ঠাকুরকে খেতে দিয়ে চলে এলাম ওপাশে। আর এপাশে কিন্তু আমি নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি। হ্যাঁ, সচরাচর আমি নিজের জন্য ভাত গুছিয়ে আনি না, তো আজকে বলতে পারো ঘটা করে নিয়ে এসেছি, কারণ আজ আমার পছন্দ রান্না হয়েছে। নিরামিষ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু পরের কারণে আমিষ করতে হয়েছে। তো লাল শাক ভাজা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সঙ্গে করেছিলাম ইলিশ মাছ এবং ইলিশ মাছের তেল, এটা কাঁচা লঙ্কা চিড়ে আমি ভেজেছি। আর কচুর কাটি দিয়ে ইলিশ মাছ। তোমরা কে কে খেতে ভালোবাসো, আর কারো যদি খাওয়ার ইচ্ছা থাকে সবাই চলে এসো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু